আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা এসএসসি কেমিস্ট্রি এর অ্যালকিন এবং অ্যালকেন এবং এই ভিডিওগুলোর ধারাবাহিকতায় আজকে কথা বলবো অ্যালকাইন নিয়ে। তো যারা অ্যালকিন এবং অ্যালকেন এর ভিডিও না দেখছেন তো অবশ্যই নিচে থেকে দেখে নেবেন। তো আমরা যদি প্রথম দেখার চেষ্টা করি যে অ্যালকাইন এর সব কিছু, এর ভিতরে আমরা যদি প্রথমে অ্যালকাইনের প্রস্তুতিটা নিয়ে একটু কথা বলি, সেটা কি বলেন তো, যে আমরা জানি ক্যালসিয়াম কার্বাইড এর সাথে আমরা কি দেই বলেন তো, পানি দেই। পানি দিলে কি হয়, এই ক্যালসিয়ামের সাথে তাহলে C2H2 বা অ্যালকাইন সৃষ্টি হয়, এর সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সৃষ্টি হয়। ঠিক আছে, যাই হোক সেটা নিয়ে আমরা কথা না বলি। তো আমরা যদি বলি CH ট্রিপল বন্ড CH2, এটা হলো ক্যালসিয়াম কার্বাইড, তাই না? কারণ কার্বনের দ্বিগুণের চেয়ে দুইটা হাইড্রোজেন কম থাকলে তাকে বলা হয় কি, অ্যালকাইন। তাহলে সে অনুসারে এটার নাম কি বলেন তো, ইথাইন। এটা একটা কি, ইথাইন। তো এইটাই ছিল আমাদের যৌগটা। তো আমরা যদি এইটাকে একটু সামারাইজ করে লিখতে পারি, তাহলে এইটার আমরা বাদ দিয়ে এখন লিখি CH ট্রিপল বন্ড CH। এটা থেকে আমরা এই প্রত্যেকটা জিনিস সৃষ্টি করার চেষ্টা করব। আমরা যদি প্রথম থেকে একটু বলার চেষ্টা করি, দেখো 1 নম্বর যৌগটা সেটা কি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। যদি আমি এইভাবে একটু দেখানোর চেষ্টা করি তোমাদেরকে, যদি বলি দেখো এই ইথাইন CH ট্রিপল বন্ড CH, এই ইথাইন আমরা জানি 3 মোল ইথাইন যদি আয়রন আর 450 বা 400 বা 500 এরকম যদি, বা এখানে বাংলা লেখা লিখতে পারে তপ্ত লৌহ, এরকম কথা বলা হইতে পারে। যাই হোক, এর সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে বলতো বেঞ্জিন উৎপন্ন করে। তো এখানে কিছু কথা, সেটার ভিতরে রহস্য আছে, সেটা আমি একটু কথা বলি। দেখো এই 3 মোল ইথাইন কিভাবে থাকে, ধরো আমরা যদি এভাবে একটু এটাকে বিবেচনা করি, ধরো এইভাবে একটু বিবেচনা করি, একটু মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। ধরো এই ইথাইনগুলো এইভাবে আছে, মনোযোগ দাও সবাই। এই একটা ইথাইন, ধরো এই একটা ইথাইন, এই একটা ইথাইন। তো এখান থেকে এই একটা একটা করে কার্বন, একটা একটা করে বন্ধন এখানে গেল, তখন আমাদের এখানে সৃষ্টি হলো, দেখো তো CH 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 এই CH। তাহলে দেখো তো এইখানে ছিল দ্বিবন্ধন, এখানে একটা বন্ধন আসে একক বন্ধন ছিল, এখানে ত্রিবন্ধন থেকে হয়ে গেল দ্বিবন্ধন, আসলে একক বন্ধন, দ্বিবন্ধন, একক বন্ধন। তাহলে এটাই কি, বেঞ্জিন। এই জন্য খেয়াল রাখবা, এরকম বলা হয় যে বেঞ্জিনকে ইথাইনের কি বলা হয়, পলিমার বলা হয়। তাহলে এটাকে বলা হয় পলিমার। আবার এই ইথাইনকে বেঞ্জিনের মনোমার বলা হয়। আমরা জানি যা থেকে সৃষ্টি হয় তার নাম হলো মনোমার, আর যেটা সৃষ্টি হয় তার নাম পলিমার। এটা হইতে পারে। তো আশা করি সবাই খেয়াল রাখবা। এবার আসো, এই প্রভাবকটা চেঞ্জ হইতে পারে। যদি এই প্রভাবকটার বদলেতে নিকেল দেওয়া হয়, তখন কিন্তু তাপমাত্রা লাগে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস। এইটা একটু সবাই মনোযোগ সহকারে খেয়াল রাখার চেষ্টা করবা। এবার আমরা তার পরের বিক্রিয়াতে একটু যাবো, সেটা হলো ওজোনেশন বিক্রিয়া। আচ্ছা, তো যদি আমরা ওজোনেশন বিক্রিয়া নিয়ে একটু কথা বলার চেষ্টা করি, তাহলে ওজোনেশন বিক্রিয়া আসলে কী ঘটনাটা ঘটায় যদি আমরা একটু দেখি। দেখো এই ওজোনেশন বিক্রিয়ার কথা একটু আমরা চিন্তা করব। দেখো ওজোনেশন বিক্রিয়া একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। তাহলে ইথাইন, এই দেখো CH ট্রিপল বন্ড CH, এটার সাথে যদি আমি ওজোনেশন বিক্রিয়া করি, দেখো এখানে কি ঘটনা ঘটবে আমরা যদি দেখি। দেখো ওজোনেশন বিক্রিয়া যদি আমরা করি, এখানে এই ওজনগুলা আমরা জানি, ওজন দেখো যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে সেখানে সে কি যুক্ত হয়, ওজনগুলো এসে যুক্ত, মানে অক্সিজেনগুলো এসে যুক্ত হয়। তাহলে দেখো সিম্পলি কি হবে, এই CH আর এখানে কি CH। এখানে দেখো এই যে অক্সিজেন কি হবে, এখানে একটা, এখানে একটা, আর এখানে একটা, এইভাবে সে কি হবে, যুক্ত হবে। একটু মনোযোগ সহকারে লক্ষ্য করতে হবে। এরপরে দেখো আমরা জানি দ্বিবন্ধন থাকলে এখানে হয় না, বাট ত্রিবন্ধন থাকলে এখানে একটা বন্ধন থাইকা যায়। তো আলটিমেটলি এখানে আমি জিঙ্ক আর কী দেবো বলতো, পানি দেই, তখন ঘটনা কী ঘটবে, এইখান থেকে একটা জিঙ্ক চলে যাবে। খেয়াল রাখবা, দেখো আমরা জানি যে ভাঙে কীভাবে, দেখো এখান থেকে একটা জিঙ্ক চলে যায়, জিঙ্কের সাথে অক্সিজেনটা চলে যায়, আর এটা ভাঙে এইভাবে, দেখো এই CSO আকারে থাকে। তাহলে এরকমভাবে থাকে, দেখো CO আর এখানে CO আর এখানে কি এই দেখো, এই যে COH আর এই বন্ধনটা ভাঙ্গা COH এভাবে থাকে। তো আমরা ওজোনেশন বিক্রিয়া এইভাবেই দেখার চেষ্টা করি। তো আশা করি এইটুকু বুঝতে পারছো ওজোনেশন বিক্রিয়া এইভাবে হয়, এবং আমরা যদি কার্বন বাড়িয়ে দিই তা ওজোনেশন এইভাবে হইতে পারে। তো আশা করি এটা বুঝতে পারছো। এবং ওজোনেশনের আরও কিছু কথা আছে, সেটা আমরা ওজোনেশনের একটা ভিডিও আছে, সেটাতে খুব ভালোভাবে বুঝাইছিলাম। তো সবাই ওজোনেশন এর ভিডিওটা এই প্লেলিস্টে দেওয়া আছে, একটু দেখে নিবা, ঠিক আছে? তারপরে আমরা যদি এই বিক্রিয়াটা একটু খেয়াল রাখি, এটা কিন্তু আমাদের 9-10 একটা বিক্রিয়া, এবং 9-10 এটা পড়ানো হয়েছিল আমাদেরকে। CH ট্রিপল বন্ড CH, এর সাথে আমরা কী দিই, পানি দিই,
এবং এর সাথে 2% মার্কিউরিক সালফেট এবং 20% H2SO4 দেওয়া হয়, তখন আমাদের সরাসরি কি সৃষ্টি হয়? অ্যালডিহাইড সৃষ্টি হয়। আসলে আগে অ্যালকিনল সৃষ্টি হয়, তারপর অ্যালডিহাইড সৃষ্টি হয়, তবে একটু খেয়াল রাখার চেষ্টা করো। এবার আমরা তারপরে একটু দেখি, দেখো ইথাইন এর সাথে যদি আমি কি দেই? জাইমান অক্সিজেন দেই এবং এর সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেই, তখন কি হবে বলতো? এই অক্সিজেন এখানে একটা অক্সিজেন যুক্ত হয়, মানে 2 মোল অক্সিজেন আসে এখানে যুক্ত হয় COOH আমরা জানি অক্সালিক অ্যাসিডটা সৃষ্টির নাম হলো অক্সালিক অ্যাসিড। আশা করি এটুকু বুঝতে পারছো। এইবার আমরা যে বিক্রিয়াটা শিখবো সেটা হলো অ্যালকেনের ব্রোমিন পানি পরীক্ষা। খেয়াল রাখবা, অ্যালকাইনের ব্রোমিন পানি পরীক্ষা, সেটা কি একটু মনোযোগ সহকারে বুঝো। দেখো CH ট্রিপল বন্ড CH, এটার সাথে আমরা কি দিই বলো তো? ব্রোমিন দেই, তাহলে আমরা জানি ব্রোমিনের কোন বর্ণ থাকে? লাল বর্ণ। এখানে এসে আমরা জানি, দেখো যতটা পাই বন্ধন ততটা ব্রোমিন এসে যুক্ত হয়, তখন এখানে কি হবে? দেখো তো, এখানে একটা ব্রোমিন, এখানে একটা ব্রোমিন, এখানে 2টা ব্রোমিন, আর এখানে কটা ব্রোমিন? 2টা ব্রোমিন। তাহলে 2 মোল ব্রোমিন দেওয়া লাগে, কারণ দেখো যেহেতু 2টা পাই বন্ধন, এর জন্য 2 মোল করে ব্রোমিন গ্যাস যুক্ত হয় এবং 1,1,2,2 টেট্রাব্রোমো ইথাইন সৃষ্টি হয়। আশা করি সবাই এইটুকু বুঝতে পারছো। এবং আমরা জানি এই ব্রোমিনের লাল বর্ণটা কি হয় বলতো? বর্ণহীন হয়ে যায়। তাহলে আমরা এইভাবে কিন্তু ইথাইন শনাক্তকরণ করতে পারি এবং আমরা জানি জৈব যৌগের অসম্পৃক্ততা পরীক্ষা করতে পারি। অ্যালকেনের সাথে কিন্তু এই বিক্রিয়াটা ঘটে না, বাট অ্যালকিনের সাথে ঘটে এবং এই অ্যালকাইনের সাথে এই বিক্রিয়াটা ঘটে। আশা করি এটুকু কিন্তু সবাই বুঝতে পারছো। তারপরে যদি আমরা একটু এরপরে যেই কথাটা এখানে দেওয়া আছে, এইগুলাই কিন্তু আমাদের এক্সেপশন এবং এইখান থেকে আমরা একটু বোঝার চেষ্টা করব। এবং এইগুলা বোঝার জন্য আমাদের অবশ্যই যে এই জৈব যৌগের আমরা জানি এই অ্যালকাইনগুলা সাধারণত কি হয় বলতো? অ্যাসিডিক হয়। অ্যালকাইন সময় সাধারণত কি হয়? অ্যাসিডিও হয়। তো এইটা আমরা বুঝবো এবং আমরা নেক্সট ভিডিওতে এটা নিয়ে কথা বলবো। তো আশা করি সবাই এইটুকু কিন্তু বুঝতে পারছো এবং অ্যালকাইন সাধারণত বিক্রিয়া এইটুকুই। তো আমরা নেক্সট ভিডিওতে পরের ভিডিওতে এগুলা কেন এইটা হয় বা কি জন্য এই বিক্রিয়াটা দিতে পারে সেটা আমরা একটু বুঝবো। ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।